একটু আগে প্রসূন ব্যানার্জি ওখানে বসে বললেন যে বিদেশি প্লেয়ার খেলানোটা মোহনবাগানের সাফল্যের একটা টার্নিং পয়েন্ট, এটা টুকুবাবু একটা বলতে পারো বড় পদক্ষেপ। আর আজকে সচিব বলেছেন যে সাম্প্রতিককালে যে তার জমানায় যেভাবে পরপর 3বার ভারত সেরা, ক্রিকেটে প্রিসেন জয়, অ্যাথলেটিক্সের জয়, হকিতে 28 বছর পর খেলতে নেমে লিগ জয়, এরম সাকসেস উনি কোনোদিন মোহনবাগানে দেখেন। মোহনবাগান ক্লাবে কেউ দেখুন, এবার যদি আমার স্ট্যাটিস্টিক্স দিতে হয় তাহলে প্রচুর সেক্রেটারি আছে, প্রচুর অন্য কর্মকর্তারা আছে যারা মোহনবাগান ক্লাবে প্রচুর সাফল্য এনেছে। ফুটবলটা এখন মোস্টলি ইনভেস্টারদের কাছে, ঠিক আছে? সো তাহলে আমাকে একটা সঞ্জীব গোয়েঙ্কাকে ক্রেডিট দেব না ক্লাবে সচিবকে ক্রেডিট দেবো আমি জানি না। সেটা উনি বলেছেন যেটা মিলিত সকলের, পরে বলেছেন যে মিলিত। খুবই ভালো, কিন্তু তার আগে যখন ক্লাবের একলার ফুটবল টিম ছিল তখন তাদের সাফল্যটা আরও বেশি ছিল। প্রচুর ত্রিমুকুট পেয়েছে, প্রচুর ক্রিকেটে জয়ী হয়েছে। বাই দ্য ওয়ে, পিসেন ট্রফিটা যুগ্ম জয়ী ছিল, মোহনবাগান যুগ্ম জয়ী ছিল। বড় ক্লাবদের উচিত ছোট ক্লাবদের সাথে যদি যুগ্ম জয়ী হয় সেখানেও তাদের ক্রেডিট দেওয়া। ভবানীপুর ক্লাব সেবার ত্রিমুকুট পেয়েছিল এবং তাদের সাথে যুগ্ম জয়ী হয়েছিল। সো এই ইতিহাসগুলো বা স্ট্যাটিস্টিক্সগুলো আসলে মোহনবাগানের মতন এত বড় ক্লাবের সচিবদের মনে রাখারও কথা না, বা হয়তো ওনাকে ভুল বুঝিয়েছে ওই বিভাগীয় যারা দেখছে তারা। সো যাই হোক, এবং হকি সবই খুবই ভালো হয়েছে। এবং আমি তো খুব খুশি হয়েছি যে উনি বলতেন অলিম্পিক্সে যে খেলা নেই উনি নাকি সেই খেলায় ইন্টারেস্টেড নয়। আমার মনে হয় এই যে অলিম্পিক্সে ক্রিকেট এসেছে না, এটার পেছনেও ওনার একটা অবদান আছে। কারণ অলিম্পিক্সে ক্রিকেট এসেছে বলেই উনি হয়তো ক্রিকেটের ইন্টারেস্টটা নিয়েছেন। এটা হয়তো আইওসি জানতে পেরেছিল। সত্যি এটা সচিন টাচিনকে ক্রেডিট না দিয়ে তারা, আমরা জানি না আমাদের ঘরের ছেলের কাছেই এই ক্রেডিট প্রাপ্য। সচিব বললেন যে এই মালিকদের জন্য যে থাকার ঘরটা এই কমিটি খুব সুন্দরভাবে কাজটা করেছে, এই বিষয়ে আপনার কি মতামত? না, ডেফিনেটলি একটা জিনিস যদি হয়ে থাকে, আগেও মালির ঘর ছিল, সো এটা এমন কোনো ব্যাপার নয়। আগেও মালির ঘর ছিল, উনি হয়তো ভালো কিছু করেছেন ডেফিনেটলি। এটা তো শুনুন, আজকে এই সচিব আর এই কমিটি যদি আপনারা দেখেন, এই কমিটি আর এই সচিব অধিকাংশ দিনই রয়ে গেছে। সো এই কমিটি, এই সচিব তো চিরকালই বলতে পারে, উনি তো টপ 4 যাকে আমরা বলি ফিনান্স সেক্রেটারি, তার মধ্যে একটা পদ, উনি সেই পদ চিরকাল ছিলেন। ওনার জন্য মোহনবাগান ক্লাবের পদ তৈরি হয়েছে, ওনার সাথে মোহনবাগান ক্লাবের পদ চড়ে গেছে ফুটবল কনভেনার উনি যখন ছিলেন। সো আজকে আগের সাফল্যও তো ওনার, তার বাদে তো সবারই। এ তো নতুন করে আমি আমার এটা করার তো কোনো, আজকে এই যারা কমিটিতে আছে এদের 90% মেম্বার তো দীর্ঘদিন ধরে মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটিতে হয়ে আছে এবং তারা তো কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে। আমার মনে হয় এইসব মেম্বাররাও খুবই সচেতন, মেম্বাররাও জানে কে কী করছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কী হচ্ছে, সবই মেম্বাররা জানে। মোহনবাগান মেম্বারদের কেউ যে জানে না ভাবাটা ভুল হবে।